হে খোদা দয়াময় রহমানু রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমানু রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরণীর তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্র অতি। চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি। তুমি সুন্দর মঙ্গল মহামহী, হে খোদা দয়াময় রহমানু রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি সৃজন পালন ধ্বংসকারী। তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদি, হে খোদা দয়াময় রহমানু রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। দাও ঐক্য সংহতি মিল্লাতে ফের, মিটাও দ্বন্দ্ব বিভেদ মুসলমানের। জালো নূরের আলো নয়নে মোদের, জালো নূরের আলো নয়নে মোদের। মোরা চাই শুধু করুণা ও গো হাকিম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত আদি, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত আদি। আলহামদুলিল্লাহ, আজ 5 জুলাই, 21শে আষাঢ় এবং 28শে জিলহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে দয়া করে, মেহেরবানি করে তৌফিক দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমরা চলে আসতে পেরেছি। আমরা সকলেই রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই শেখানো ভাষায় সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পূর্ব ঘোষণা অনুযায়ী কোরআনুল হাকিমে 25 জন নবী রাসূলের জীবনী, বর্ণাঢ্য জীবনী থেকে আলোচনা আমরা শুরু করেছিলাম গত জুমাতে। গত জুমায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আমরা কথা শুনেছিলাম। আজকে আমরা শুরু করছি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে রব্বে করিম একটি পূর্ণাঙ্গ সূরা কোরআন মাজিদে নাজিল করে দিয়েছেন, যে সূরাটি কোরআনুল হাকিমের 71 নম্বর সূরা। এই সূরার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনী, তার দাওয়াতি কার্যক্রম, তার কষ্ট, তার ক্লেশ, তার ফলাফল এবং আমাদের জন্য শিক্ষা এই সূরার মধ্যে যেমনি রয়েছে, একই সাথে এই সূরা ছাড়াও সূরা হুদের মধ্যেও এই বিষয়ে কথা রয়েছে, সূরা আনকাবুতের মধ্যে এই বিষয়ে কথা রয়েছে, এমনকি সূরা মুমিনুনের মধ্যেও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানবার চেষ্টা করব, যেখান থেকে আমাদের জীবনে উৎসাহ জাগবে। ওনার জীবনী শুনলে অবশ্যই আমাদের অন্তঃকরণ, আমাদের হৃদয় প্রকম্পিত হবে। এমন কষ্টের এক সংগ্রামী জীবন তিনি অতিবাহিত করেছিলেন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসূলগণ
অনেক বেশি হায়াত পেয়েছেন, অনেক বেশি বিশাল জীবনী পেয়েছেন, অনেক বেশি এইজ পেয়েছেন, বয়স পেয়েছেন। তম্মদে নূহ আলাইহিস সালাম হলেন অন্যতম। উনি বয়স পেয়েছিলেন 950 বছর। পরি সুবহানাল্লাহ। 950 বছরের বিশাল সংগ্রামী এবং বর্ণাঢ্য জীবনী তিনি রেখে গিয়েছেন। আমাদের জন্য তার জীবনী থেকে শিক্ষা রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা তার জীবনী থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করবার কথা বলেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে, ঘোষণা দিয়ে বলেছেন, নূহ আলাইহিস সালামের জীবনের দিকে লক্ষ্য করুন, সেখান থেকে দেখুন, সেখান থেকে শুনুন, অবজার্ভ করুন কত কষ্ট তিনি করেছেন। এই 950 বছর পর্যন্ত তিনি শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর কথা বলেছেন। এত কষ্ট করার পরেও কি ফলাফল হলো, আজকে আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকেই সেই কথাগুলো জানবার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম হলেন এই পৃথিবীতে প্রথম রাসূল। আউয়ালু রাসূলিন বুইসা ইলা আহলিল আরদ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম রাসূল করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের আগে নবী ছিলেন, যার ইতিহাস আমরা বলেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি শুধু নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার আগে আলোচনা করেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। তিনি শুধু নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন না। প্রথম রাসূল হিসেবে আদম আলাইহিস সালামের 1000 বছর পরে তিনি পৃথিবীতে পদার্পণ করলেন, আগমন করলেন। বিশাল একটি গ্যাপস এখানে ছিল, যার মেয়াদ ছিল 1000 বছর। এই 1000 বছর পরে এই পৃথিবীকে আলোকিত করে চলে আসলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবদান শাকুরা বলেছেন, কৃতজ্ঞশীল বান্দার কথা তিনি বলেছেন। আল্লাহ বলেছেন, এত কষ্ট আর কেউ করেনি, এত সংগ্রাম আর কাউকে করতে হয়নি, এত বেশি নির্যাতিত হওয়া, কষ্ট পাওয়া অন্যান্য নবী রাসূলদের মাঝে এর ইতিহাস কমই রয়েছে। এত কষ্ট তাকে করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে শুধুমাত্র তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে। প্রিয় উপস্থিতি, আমরা শুনবই সরাসরি কোরআনুল হাকিম থেকে। কোরআনুল হাকিম থেকে 5 জন রাসূলকে উলুল আজম বলা হচ্ছে। কতজন? কথা বলেন। 5 জন। কোরআনুল হাকিমে 5 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা উলুল আজম, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি র্যাঙ্কিং, পাওয়ারফুল নবী এবং রাসূল হিসেবে, লিডার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তার মধ্যে উনি হচ্ছেন অন্যতম। তার মানে হলো উনি উলুল আজম, এই 5 জনের মধ্যে উনি হচ্ছেন অন্যতম। পরি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, উনি এসেছেন ইরাকের কুফা শহরের এই সংগ্রামী একটি অঞ্চলে, একটি আরব কান্ট্রিতে তিনি এসেছেন, যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছরের ব্যবধানের পরে তিনি আসছেন। তিনি জাতিকে কোরআনুল কারীমের কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন। কোরআন থেকে তাদের নিজের জীবনগুলো সাজানোর ব্যাপারে তিনি বারবার বলেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে অর্ডার করেছেন, ইঙ্গিত দিয়েছেন, বলেছেন, হে নূহ, তুমি তোমার জাতিকে, তুমি তোমার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলার কথা বলো, আমি আল্লাহ তাআলার কথা শোনাও। এভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির উদ্দেশ্যে হক এবং ন্যায়পূর্ণ কথাগুলো বলবার জন্য বারবার নির্দেশ প্রদান করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে তাদেরকে রাইট এবং রং, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার, এই সমস্ত বিষয়গুলো স্পষ্টকরণে তাদেরকে অবহিত করবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন, তুমি তাদের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করো। নূহ আলাইহিস সালাম তাদের মাঝে দাওয়াত শুরু করলেন। দাওয়াত দিকে তিনি অনেক কষ্ট করলেন, অনেক ক্লেশ করলেন, অনেক কিছু সংগ্রামী জীবন অতিবাহিত করলেন। কোরআনুল হাকিমের সূরা নূহ থেকে আমি সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, তুমি যে আমাকে দাওয়াত দিতে বলেছো, আমি দিনের বেলায়, রাত্রি বেলায় সবসময় আমি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে যখন দাওয়াত দিতে ডাকি, তাদেরকে একটু বসাই, কোরআনের কোনো কথা বলি, তোমার কোনো পরিচয় তাদেরকে দিতে চাই, তারা পলায়ন করে উঠে চলে যায়। আমার কোনো কথা তারা শুনবার চেষ্টা করে না। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হে আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াতের কথা বলি, তোমার কথা বলি, ক্ষমার কথা বলি, এই সময়ে সেই মানুষগুলো তাদের কানের মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে রাখে, যাতে করে আমার কোনো কথা তাদের কানে প্রবেশ না করে। আমি কথা বলি, ওয়াজ করি, জোর করে বসায় দেই, কথা বলবার যখন আমি বলি, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বুঝতে পারি তারা কিছু শোনেনি।
এমনও হয় তাদেরকে দৌড়ে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করি, তারা লুঙ্গি দিয়ে কাপড় দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে রাখে। অর্থাৎ আমার কোনো ফেস তারা দেখতে চায় না, আমার কোনো কথা তারা শুনতে চায় না। এমনকি দূর থেকে আমাকে লাঠি মারে, ইট মারে, চাকা মারে, ঢিলা মারে, আমাকে কষ্ট দেয়। আমি তাদেরকে কথা শুনতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যায়, কানে আঙুল দেয়, এমনকি কাপড় দিয়ে তাদের চেহারা, তাদের মুখ তারা ঢেকে রাখে। আমাকে তারা কষ্ট দেওয়ার বিভিন্ন পায়তারা তারা করে যাচ্ছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আল্লাহ, আমি আমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কখনো প্রকাশ্যে দাওয়াত দেই, কখনো গোপনে দাওয়াত দেই। আমি দাওয়াতি কার্যক্রম করতে ভুল করি না, প্রকাশ্যেও দেই, গোপনেও দেই, পার্সন বাই পার্সন দেই, দলীয় ভিত্তিক দেই, সকল দিক থেকে রব্বে কারীম আমি চেষ্টা করে যাচ্ছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসররু লাহুম ইসরারা, আল্লাহকে বলছেন, আল্লাহ, এমন কোনো অবস্থা নেই, এমন কোনো পদ্ধতি নেই যেটা আমি তাদের জন্য অ্যাপ্লাই করিনি। আমি সকল দিক থেকেই চেষ্টা করে যাচ্ছি, সকলভাবেই চেষ্টা করে যাচ্ছি, সকল দিক থেকেই তাদেরকে বোঝাবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হে আল্লাহ, তারা আমার কোনো কথা শোনার চেষ্টাই করে না। তারা আমাকে সবসময় শুধুমাত্র ইস্তেকবার করে, তাকাব্বর করে, আমাকে লড়ায়, আমাকে কষ্ট দেয়। এভাবে করে করে তারা তাদের নিজেদেরকে লুকায়িত করে রাখে। প্রিয় উপস্থিতি, এভাবে করে করে কষ্টের এই সংগ্রামে জীবন তিনি পরিচালনা করতে করতে সর্বমোট আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, তিনি যে দাওয়াত দিয়েছিলেন সেটা 1000 বছর থেকে 50 বছর কম, তার মানে হলো 950 বছর। দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছিলেন, কষ্ট করেছিলেন। এই কষ্ট, এই ক্লেশ তিনি করে তার জাতিকে, তার উম্মাহকে আল্লাহর রাস্তায় আসার জন্য, নিজের কথা শুনবার জন্য বারবার আহ্বান জানালেন। কিন্তু কি হবে আর, তিনি যে বারবার তাদেরকে বলেন, কোনো কথা তারা শোনে না, কোনো কথায় তারা কোনো কর্ণপাত করে না, তারা কোনো গুরুত্ব তাদেরকে দেয় না। তাদের এই দাওয়াতি কার্যক্রম, নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি কথা বলে দিলেন, হে আল্লাহ, আমি তো আমার চেষ্টা করতে কোনো ত্রুটি করিনি, কোনো রং করিনি, কোনো ফলস করিনি। আমি সঠিকভাবে, যথাযথভাবে আমি দাওয়াত পরিচালনা করার চেষ্টা করেছি। আল্লাহ, যেহেতু তারা আমার কথা শোনেই না, তোমার পরিচয় তারা শুনতেই চায় না, তাহলে আল্লাহ তাদেরকে তুমি শাস্তির আওতায় নিয়ে আসো। এমনকি নূহ আলাইহিস সালাম একটা সময় রাগ করে, মনে কষ্ট নিয়ে এবার আল্লাহর কাছে বলতে লাগলেন, ওয়াকালা নূহুর রব, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি একটা কাফেরকেও তুমি ছেড়ে দিও না। সূরা নূহের মধ্যে 26 নম্বর আয়াত, তিনি বলছেন, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকে তুমি পৃথিবীতে রেখো না। যেহেতু তোমার কথা তারা শুনতে চায় না, তোমার পরিচয় তারা জানতে চায় না, আমি যে নূহ একজন নবী হিসেবে আবির্ভূত হয়েছি, রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, উলুল আজম পয়গম্বর আমি হয়েছি, আবদান শাকুরও আমাকে তুমি বলেছো, এরপরেও তাদেরকে কোনো কথা শোনাতে পারি না। যতবার তাদেরকে বলি, এক ব্যক্তির কাছে একাধিকবার, অসংখ্যবার, অজস্রবার গিয়েছি, অনেক কথা শোনানোর চেষ্টা করেছি, বিভিন্ন কৌশলে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো কথা তারা শোনে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে ফেলেন, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটাকেও ছেড়ে দিবা না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, যদি এদেরকে ছেড়ে দাও তাহলে ভালো মানুষগুলোকে এরা কাফের বানিয়ে ফেলবে, যারা তোমার ইমানদার বান্দা তাদেরকে তারা নষ্ট করে ফেলবে, প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে শেষ করে ফেলবে। আল্লাহ, এদেরকে তুমি আর ছেড়ে দিও না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নির্দেশ দিয়ে দিলেন, হে নূহ, তোমার যে কথা আমি সেটা রিসিভ করে ফেলেছি, গ্রহণ করে ফেলেছি। এবার তোমাকে আমি নির্দেশ দিয়ে দিলাম, ওয়াসনাইল ফুলকি বিআয়ুনিনা, নূহ আমি এবার তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তুমি একটি নৌকা তৈরি করে ফেলো। কি তৈরি করে ফেলো? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটি নৌকা তৈরি করবে। কি সিস্টেমে করবে, কেমনে করবে, সবকিছু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিলেন। কাঠ তৈরি হয়ে গেল, নৌকা বানানো শুরু করলেন, আর তার এরিয়ার সব মানুষদেরকে দাওয়াতি কার্যক্রম জানিয়ে দিলেন। অল্প কয়েকজন ছাড়া, কোন কোন রাওয়ায়াতে এমন আসছে মাত্র 40 জোড়া মানুষ, 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন মহিলা, এরাই কেবলমাত্র শুধুমাত্র নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত নবী রাসূলদের জীবনী শুনলে আর আমাদের নবীর জীবনী শুনলে দেখবেন কত বিশাল তফাৎ, কত বিশাল ব্যবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে শুরু করে 40টি বছর পর্যন্ত কোনো দাওয়াত দেননি,
কাউকে কোরআনের কথা বলেননি, কাউকে বলেননি তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাওয়াত তিনি দেননি, এ কথা তিনি বলেননি, কারণ আল্লাহ নির্দেশ দেননি। দাওয়াত দেওয়া শুরু করেছেন 40 বছরের সময়, 63 বছর পর্যন্ত, এই মাত্র 23 বছরের এই সংগ্রামী জীবন। কত বছরের? 23 বছরের জীবনী ছিল। বিদায় হজের সময় যিনি যখন জাবালে রহমতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, ইতিহাস সাক্ষী দেয় 1.25 লক্ষ মানুষ নবীজির বিদায় হজের ভাষণ শ্রবণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যে মানুষগুলো সব ঈমানদার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে বিয়োগ হওয়ার পরে খলিফা যারা হয়েছিলেন, তারপরে যারা কাজ করেছিলেন, সাহাবী, তাবে আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে করে করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র রাসূলের সেই দাওয়াত, সেই প্রচারের বই কোরআন চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে। মাত্র 23 বছরের সেই বর্ণাঢ্য জীবনী একেবারে চলবে কিয়ামত পর্যন্ত। আর এই সামান্য জীবনের মধ্যে দাওয়াত দিতে গিয়ে কত ক্লেশ কষ্ট করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, নিষ্পেষিত হতে হয়েছে, আঘাত পেতে হয়েছে, কত কষ্ট তিনি করেছেন, না খেয়ে থেকেছেন, মজলুম হয়েছেন। এরপরেও এই সংগ্রামী স্বাভাবিক সাধারণ একটি জীবন উপহার দিয়ে গিয়ে তিনি বিদায় হজের সময় 1.25 লক্ষ মানুষ, ইতিহাস সাক্ষী দেয়, এই মানুষকে সামনে রেখে নবীজি জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে ভাষণ প্রদান করে কিছু নসিহত করে গিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আর অপরদিকে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন 950 বছর। ইতিহাস থেকে পাওয়া যায় ইনি 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জোড়া মানুষকে, অর্থাৎ 40 জন পুরুষ 40 জন মহিলাকে তিনি ঈমানদার বানাতে পেরেছেন। যারা ঈমানদারের কাতারে এসেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আর কোনো মানুষকে তিনি বিশ্বাস করাতে পারেননি। আল্লাহ তাআলা এবার তাকে বলে দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি একটি নৌকা তৈরি করবেন, জাহাজ তৈরি করবেন বিশাল করে, 3 তলা বিশিষ্ট একটি জাহাজ নির্মাণ করবেন। এর মধ্যে পশু থাকবে এক তলায়, পাখিগুলো থাকবে এক তলায়, আপনারা থাকবেন এক তলায়, বিভাজন করে দেওয়া হয়েছে। একই সাথে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলে দিলেন, ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যারা জালেম, যারা আপনার কথা শোনেনি, আজকে তাদের কাউকে নৌকায় উঠাবেন না, কাউকে আপনি ডাকবেন না, কারণ এরা সবাই আজকে ডুবে মরবে। এদের সবাইকে আজকে আমি ডুবিয়ে মেরে ফেলবো, কারণ এরা আপনাকে কষ্ট দিয়েছে, ইট দিয়ে আঘাত করেছে, উলঙ্গ হয়ে আপনাকে লজ্জাস্থান দেখিয়েছে। এরা আপনাকে, আপনার কথা যখন আপনি শুরু করতেন কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকতো, আপনাকে নির্যাতন করতো, গালিগালাজ করতো, আমি কোনোটাই সহ্য করিনি, অনেক ধৈর্য ধারণ করেছি, আপনাকে আমি আবদান শাকুরও বলেছি, এত কষ্ট আপনি করেছেন, এখন আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম এদের কাউকে নৌকায় উঠাবেন না। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন। কথা বলবেন আপনারা, কয়জন ছেলে ছিল? 4 জন পুত্র সন্তান ছিল। নাম ছিল সাম, হাম, ইয়াফাস এবং কেনান। এই 4 জনের মধ্যে সাম, হাম এবং ইয়াফাস, এই 3 জন শুধু নূহ আলাইহিস সালামের কথা শুনেছিলেন, তারাও নৌকাতে উঠেছিলেন। এক ছেলে নাম হলো কেনান, তিনি তার বাবার কথা শোনেননি, বাবার দাওয়াতে তিনিও সাড়া দেননি, সে কিন্তু মুসলিম হয়নি, সে কিন্তু ইমানদার হয়নি, সে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করেনি। বিধায় আল্লাহ তাআলা বলছেন তোমার ওই ছেলেকে উঠানো যাবে না। এমনকি নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে উঠাতে পারেননি। ইতিহাস থেকে পাওয়া যায় স্ত্রীর নাম হলো ওয়াগেলা, স্ত্রীও কাফের ছিল। উনি তো জন্মগ্রহণ করার পর থেকে নবী ছিলেন, একটা নির্ধারিত সময়ে নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল হয়েছেন, কিন্তু সবাই বিশ্বাস করে, বিভিন্ন মানুষ করে, কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী বলছেন আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করতে পারি না, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারি না। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন এই মানুষগুলোকে তুমি তোমার নৌকায় কিন্তু উঠাবা না। স্ত্রী হতে পারে, সেও বাদ, কারণ সে কাফের। যে সন্তান তোমার অবাধ্য সন্তান, কথা শুনে নেই, সে সন্তানকে আজকে নৌকায় উঠাতে তুমি পারবে নি। ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযিনা যালামু, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিলেন। প্রিয় উপস্থিতি, এবার নূহ আলাইহিস সালামের এই নৌকা তৈরি করা শুরু করে দেখে, এই অবস্থানটি দেখে ওই কাফেররা হাসি ঠাট্টা আরো বাড়িয়ে দিল, আরো বেশি বেশি হাসতে লাগলো। নূহ, এতদিন তো যা কিছু বললেই, এখন আবার বলতেছে পানি উঠে আমরা সব ধ্বংস হয়ে যাব, তাহলে সে পানি উঠবে কবে? প্রত্যেক দিন সকালবেলা আসে, হাসি ঠাট্টা করে আর বলে কই নূহ, পানি উঠবে কবে, পানি উঠবে কবে, এই কথা বলে সবাই ঠাট্টা করে। দিন দিন তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য যাচ্ছেন, আল্লাহ মানুষগুলো আমাকে নিয়ে হাসে, তুমি একটু আমাকে জানিয়ে দাও না পানি উঠবে কবে। আল্লাহ তাআলা বললেন পানি ওঠার দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, আর সেটা হলো যেই সময় তুমি দেখবা যে প্রত্যেকটা চুলার মধ্য থেকে এখন আর আগুন জ্বলে না, চুলার মধ্য থেকে সর্বপ্রথম পানি ওঠা শুরু হবে, চুলার মধ্য থেকে সর্বপ্রথম পানি ওঠা শুরু হবে, তখন তুমি বুঝবে যে না, সেই নির্ধারিত সময় চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আল্লাহ তাআলা বলছেন যখন চুলার মধ্যে, আগুনের চুলার মধ্য থেকে যখন পানি ওঠা শুরু করবে, সেই সময় তুমি বুঝবে যে কাজ হয়ে গেছে, পানি ওঠা শুরু হয়ে গেছে।
তুমি দ্রুত তোমার অনুসারীদেরকে নিয়ে, তোমার ফলোয়ারদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাবে এবং প্রত্যেকটি প্রাণী থেকে, পক্ষীকুল থেকে এক জোড়া করে তুমি তোমার সেই নৌকার মধ্যে উঠিয়ে ফেলবে, কারণ এই পৃথিবী আমি সবকিছু ধ্বংস করে দেব। যারা আমার কথা শুনে নাই, আমাকে মানে নাই, আমার এই সৃষ্টি জগৎকে অস্বীকার যারা করেছে, আজকে টোটাল সব প্লাবন দিয়ে, প্লাবিত করে, সব ধ্বংস করে দিয়ে নতুন এক প্রজন্ম আমি সৃষ্টি করতে চাই, নতুন এক জাতি আমি পৃথিবীতে নেশন করতে চাই। নতুন এক নেশন যারা পৃথিবীতে আসবে এরা সবাই হবে ইমানদার। এখান থেকে আবার পৃথিবী নতুন করে শুরু হবে, পৃথিবী পুনরায় আবার নতুন করে আবাদ হবে, আবার সব নতুন করে হবে। এতদিন যা কিছু ছিল ইমানদাররা ব্যতীত সব কিছু ডুবে আমি ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম জাতির কাছে আবারও বললেন, দাওয়াত দিলেন, তারা কেউ কোনো কথা শুনবার চেষ্টা করলো না। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ ড্রপ করলেন, বললেন, নূহ, পানি ওঠা শুরু হয়ে গিয়েছে, এখন শুরু হয়ে গেছে, দ্রুত উঠে যাও। নূহ আলাইহিস সালাম উঠে গেলেন, তিনি সবাইকে এনে নৌকায় উত্তোলন করে ফেললেন। তার যেই ছেলেটা তাকে মানলো না, তার কোনো কথা শুনলো না, সে নৌকা উঠতে পারেনি। এবার নূহ আলাইহিস সালাম ছেলেকে বলল, ছেলে, তুমিও আমাদের সাথে চলো, ইমানদার হয়ে যাও। সে বলল, আমি আজকে উঠবো না। সে বলতে চাইলো যে তোমার আমার প্রয়োজন নাই। সে বলল, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় তো অনেক উঁচু, পাহাড়ের উপরে আমি যখন দাঁড়াবো, আমি অনেক লম্বা মানুষ, কোনো কষ্ট হবে না, পানি আমাকে ডুবাতে পারবে না। এই কথা তারা বলা বলি করছিল। নূহ আলাইহিস সালাম এবং ছেলের মাঝে কথা হচ্ছিল। ছেলে কত লম্বা ছিল একটি ইতিহাস থেকে জানা যায়। নীল নদের পাড়ে তিনি দাঁড়াতেন, মাঝখানে দাঁড়াতেন, হাঁটু সমান, কোমর সমান পানি হতো। এভাবে হাত দিতেন, বড় বড় মাছ হাতের মধ্যে বেজে যেত, এটাকে আস্তে করে উপরে তাপ দিত, সূর্যের কাছাকাছি তার হাত চলে যেত। সেখান থেকে মোটামুটি পোড়া করে একটা রান্না করার মতো, খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে এসে দাঁড়িয়ে খেত। তার চিন্তা হলো, আমি কত লম্বা মানুষ, নীল নদের পানি হয় আমার কোমর পরিমাণ, আমি উঠবো পাহাড়ের উপরে, কত উঁচু হয়ে যাব, আমাকে নাকি পানিতে ডুবিয়ে দিবে। আমি এমন কোনো কথা শুনতে চাই না। তার মানে আগেও ছিল অবিশ্বস্ত, এখনো আরো বেশি অবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এভাবে যখন চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরামিন। নূহ আলাইহিস সালাম তাকে বলছে, তুমি আসো আমার কাছে। সে বলল, আমি আসবো না। এই কথা মাত্র চলছে, কথা চলা মাত্র এমন একটা মৌজ চলে আসলো, এক ধাক্কায় তাকে পানির মধ্যে নিশ্চিহ্ন করে ফেললো। কথা কি বুঝতেছেন? এক মৌজে সে হারিয়ে গেছে। নূহ আলাইহিস সালাম দেখেন, আর ছেলেকে দেখা যায় না, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ বলছেন, ইন্না, নূহ আলাইহিস সালাম বলছে, ইন্না মিন আহলি, সে আমার তো ফ্যামিলির, আমার তো ছেলে। আল্লাহ বলছেন, না, ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযিনা যালামু, আপনি সমস্ত জালেমের জন্য দোয়া করবেন না। সে আপনার সন্তান হতে পারে না। লাইসা মিন আহলিক, সে আপনার সন্তান হতে পারে না, পরিবারের হতে পারে না। যে সন্তান আপনার কথা শুনবে না, সে ত্যায্য সন্তান, তাকে বিতাড়িত করে আপনি আপনার মতো করে চলে যান। এবার তিনি নৌকায় উঠে কি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ বলছেন, নৌকাতে উঠে গেছেন, এবার এই দোয়া পড়ে ফেলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমরা যখন কোনো নৌপথে রওনা করি, আপনি ব্রিজ পাড়াবেন, সাঁকো পাড়াবেন, ট্রলারে উঠবেন, নৌকায় উঠবেন, লঞ্চের মধ্যে উঠবেন, এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা নূহ আলাইহিস সালাম পড়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে বলেছেন, হে নূহ, যখন নৌকা আরোহণ শুরু করেছো, তাহলে তুমি পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নৌকায় ওঠার পরেও বিসমিল্লাহ বলতে হবে, সব কাজে বিসমিল্লাহ। সকল কাজে কি পড়তে হবে? আল্লাহ বলছেন, আমার নামে এতরি শুরু হলো, তুমি পরে শুরু করো। এবার নূহ আলাইহিস সালাম রওনা শুরু করলেন। নৌকাতে চলছে, এভাবে চলতে চলতে 40 দিন চলে গেল। কতদিন? 40 দিন প্লাবন হলো। এমন ভাবে পানি ওঠা শুরু হলো, ডান দিক থেকে, বাম দিক থেকে, নিচের দিক থেকে পানি ওঠা শুরু হলো, উপর দিক থেকে বর্ষণ শুরু হলো। সকল দিক থেকে পানি আর পানি, সব ধূলিসাৎ হয়ে ধুধু মরু প্রান্তর, সব পানি আর পানি। এই পৃথিবীতে সেই দিন শুধুমাত্র পানি ছিল, চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল, শুধুমাত্র একটি নৌকা, আর কিচ্ছু নেই। ওইদিকে যত মানুষ ছিল, প্রাণী ছিল, পক্ষীকুল ছিল, গাছপালা ছিল, আল্লাহ তাআলা সকল কিছুকে ধ্বংস করে সব শেষ করে দিলেন। এভাবে চলতে থাকলো 40 দিন। 40 দিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সিদ্ধান্ত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াকিজাল মা। নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলেন, নূহ, আমি 3টা ঘোষণা প্রদান করে দিয়েছি। জমিনকে বলেছি, পানিগুলো সব গিলে ফেলো। দেখবেন মাঝে মধ্যে, যে কিছুদিন আগেও তো আমরা দেখেছি, বন্যা যখন শুরু হয়, মনে হয় যে এতদিন পানি আমার বন্ধু ছিল, এতদিন মনে হয় আমার ঘর আমার বন্ধু ছিল, আমার মাটি আমার বন্ধু ছিল, কিন্তু পানি যখন ওঠা শুরু হলো, পানি এখন আমার বন্ধু নেই, শত্রু হয়ে গেল।
যেই মাটির উপরে আমি থাকতাম সে মাটি এখন সত্যি মাটি মনে হয় পানি আর চুষে খায় না, মাটিও মনে হয় যেন পানি ছেড়ে দিচ্ছে। যেই ঘর আমার বন্ধু ছিল, আজকে ঘর রেখে আমি অন্যদিকে, কোথায় আছে সাইক্লোন শেল্টার, সেখানে আমি চলে যেতে হয়েছে। কোথায় আমি যাব, কোথায় আছে উঁচু জায়গা, বড় বড় ভবন, বিল্ডিং, সেখানে আমরা চলে গিয়েছি। ঠিক কিনা বলেন? তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নূহ, আমি 3টা ঘোষণা দিয়েছি। আসমানকে বলে দিয়েছি বৃষ্টি বন্ধ করে দাও, আসমান বৃষ্টি বন্ধ করে দিয়েছে। জমিনকে বলা হয়েছে জমিন সমস্ত পানিগুলো চুষে খেয়ে ফেলো, জমিন সব পানি চুষে খেয়ে ফেললেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। এবার এই নৌকাটা জুদি নামক একটি পাহাড় ছিল, উঁচু পাহাড়, সেখানে গিয়ে ভিড়ল। আল্লাহ তাআলা এবার বললেন, এবার আপনারা সবাই নেমে যান, সবাই মিলে এখান থেকে নেমে যান। কিভাবে নামবেন? স্বাভাবিক কোনো নামা না। আল্লাহ তাআলা এবার বললেন আপনি এখান থেকে নামেন আর বলেন যে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফাকুলিল হামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন আপনি এই কথা বলেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরগুজার ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এমন একটি জালেম সম্প্রদায়, এমন একটি কঠিন সম্প্রদায়, কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আপনারা দোয়া করেন। তারা সবাই নেমেই সেখানে সাথে সাথে পড়ল আলহামদুলিল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমাদের উপর আপনি এমন একটা কিছু নাজিল করেন বরকতময়, আপনি আমাদেরকে এবার বরকত দিয়ে ভরপুর করে দেন। আমরা তো নতুন এক পৃথিবীতে এসে নেমেছি, কোথায় পাবো পানি, কোন পানি আমরা খাবো, কোন খাবার আমরা গ্রহণ করব, কিভাবে আমরা চলবো, সেখানে নতুন করে আবার নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে লালন পালন শুরু করলেন। তার মানে হলো এই পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা যতটুকু বুঝলাম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা তাকে বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহ তাআলা তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। আর যারা তাদের সম্প্রদায়ের মধ্যে যারা তাকে বিশ্বাস করেনি, ফলোয়ার যারা হয়নি, তাদের সবাইকে আল্লাহ তাআলা মুগরামুন করে দিলেন, ধ্বংস করে দিলেন, সলিল সমাধি করে দিলেন। নতুন আরেক পৃথিবী আবির্ভূত হলো। এবার নূহ আলাইহিস সালামের যে 4 পুত্র আমরা বলেছিলাম, সামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যপ্রাচ্যের একটা জায়গায় সেখানে তাকে থাকার জন্য সিদ্ধান্ত ঘোষণা করলেন। হাম যিনি, তিনি আফ্রিকার একটা জায়গায় থাকা শুরু করলেন। ইয়াফাস, তিনি চীন শহরে থাকা শুরু করলেন। এই 3 জন 3টা দেশের থেকে, সেখান থেকে তাদের জীবন পুনরায় আবার শুরু হলো। তাদের থেকে আগত সন্তান পৃথিবীতে আস্তে 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 করে ভরপুর হতে লাগলো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালামের এই বিশাল সংগ্রামী জীবন থেকে আমাদের জন্য কতগুলো শিক্ষা রয়েছে। একটা হলো দাওয়াতি ব্যবস্থাপনা। নূহ আলাইহিস সালাম মানুষের কাছে বারবার দাওয়াত দিয়েছিলেন। আমরা কিন্তু তার জীবনী ইতি টেনে দিচ্ছি। নূহ আলাইহিস সালাম তার জীবনীতে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিতে বলেছিলেন। তিনি দাওয়াত দিতে যখন গিয়েছেন থেমে যাননি। 950 বছর দাওয়াত দিয়েছেন। মানুষ তাকে গোমরাহি বলেছিল, গালিগালাজ করেছিল, ইট মেরেছিল, পাথর মেরেছিল। মানুষ তার কোনো কথা না শুনতে গিয়ে পালায়ন করেছিল, কানে আঙ্গুল দিয়েছিল, বহু কিছু করেছিল, কিন্তু তিনি থেমে যাননি। তিনি কি থেমে গিয়েছেন? কথা বলেন, থেমে গিয়েছেন? আপনিও যখন জানবেন এটা রাইট, এটা রং, এটা কোরআনের কথা, এটা কোরআনের নির্দেশ, আপনি তখন সেটা বলেই যাবেন। আপনার কথা কে শুনলো কে শুনলো না, কে মানলো কে মানলো না, আপনি সেটা পরোয়া করার কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নাই। নূহ আলাইহিস সালামের এই সংগ্রামী জীবন থেকে এটা হলো সবচেয়ে বড় প্রথম শিক্ষা। যে শিক্ষা আমাদেরকে বলে যেটা কোরআন থেকে আমি পেয়েছি, যেটা রাইট হিসেবে আমি জেনেছি, আমাকে প্রলোভন দেখানো হতে পারে, আমাকে আশাবাদী করা হতে পারে, আমাকে লোভ লালসা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে বলতে পারে, কিন্তু আমি মিথ্যার কাছে কখনো আমাকে পরাজয় করব না। আমি সত্য লালন করব, সত্য পথে চলবো, সত্যের ঝান্ডাবাহী হয়ে আমি সামনে অগ্রসর হয়ে যাব। কোরআনের পক্ষেই আমি থাকব। আমাকে কেউ মুগরামুন করতে পারবে না, আমাকে কেউ ধোকার মধ্যে ফেলে দিতে পারবে না। এটা হলো প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো নূহ আলাইহিস সালামের জীবনী থেকে ওনার সমাজের ভিআইপি মানুষ যারা ছিল তিনি তাদেরকে স্পেশাল সময় দিয়েছেন, তাদেরকে নিয়ে আলাদা বসেছিলেন। বর্তমান সময় আমাদেরও, আমরা তো একসাথে সবাইকে নিয়ে কথা বলি। কিছু মানুষ এমন আছে যারা মাহফিল শুনতে মাঠে গিয়ে বসে না, যারা ওয়াজ শুনতে মসজিদে আগে বাগে এসে বসে না। কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়তেও আসে না। এই মানুষগুলোর কাছে কোরআনের কথা কে পৌঁছাবে? যে মানুষগুলো মাহফিলে আসলো না, তাকে কোরআনের এই সঠিক বাণীগুলো পৌঁছানোর দায়িত্বটা তাহলে কার? কাকে আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়ে রাখলেন? প্রিয় উপস্থিতি, এমন কিছু ভিআইপি পার্সন মানুষ থাকে, এমন কিছু লজ্জিত মানুষ থাকে সমাজের, যারা মানুষের সাথে একত্রে বসে ওয়াজ শোনাকে ডিসক্রেডিট মনে করেন। এমন কিছু মানুষ আমাদের সমাজে যারা মাঠে বসে মাহফিল শুনবে, ওয়াজ শুনবে, তার নিজের এখানে সব ম্লান হয়ে যাবে এভাবে তারা মনে করেন। এই মানুষদেরকে অন্তত আলাদাভাবে হলে একটু দাওয়াত দেওয়ার ব্যবস্থা করা, যেটা নূহ আলাইহিস সালাম করেছেন। উনি বলেছেন, আল্লাহ, আমি ফেরারা, একলা একলা, আলাদা আলাদা আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। আমি স্পষ্ট দাওয়াত দিয়েছি, জিহারা দাওয়াত দিয়েছি, ইসরারা দাওয়াত দিয়েছি, এত কিছু আমি করেছি।
প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 3 নম্বর শিক্ষা হলো দাওয়াতি কাজে কখনো হতাশ হওয়া যাবে না। আপনি একজনের বাড়িতে গিয়েছেন, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলছেন ভাই নামাজ পড়তে আসো, উনি আজকে নামাজ পড়তে আসেনি। আরেকদিন গিয়েছেন নামাজ পড়ার কথা বলেছেন, উনি আজকে আপনার সাথে এসেছেন নামাজ পড়ে আর আসেন না। আবার আপনি আবার তার কাছে গেলেন, চমৎকার করে বোঝাবার চেষ্টা করলেন, তাকে বুঝিয়ে মসজিদে নিয়ে আসলেন, দেখলেন নামাজ পড়া শুরু করে দিয়েছে, আপনি প্রফুল্ল হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। দেখলেন 2 দিন পরে সেই মুসল্লি আবার নেই। হতাশ হওয়া যাবে? নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা হলো হতাশ হওয়া যাবে না, আপনার কাজ আপনার করেই যেতে হবে। আপনি দেখলেন লোকটা নামাজ পড়ে আবার ছেড়ে দিল কেন, আবার তার কাছে যান। একটা মানুষ আপনি যখন তাকে নসিহত করেছেন সে এখন আর ঘুষ খায় না, ঘুষের কারবার ছেড়ে দিয়ে তিনি এখন ভালোভাবে চলাফেরা করছেন। কিছু সময় ব্যবধানে আবার শুনলেন তিনি আবারও ঘুষের সাথে জড়িয়ে গিয়েছেন। আপনি তার কাছে আবারও যান, আবারও বোঝান, আবারও বোঝাবার চেষ্টা করেন। সে কি জবাব দেয়, তার পাল্টা কি জবাব দেওয়া যায় কোরআনের ভাষায়, সেভাবে ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, তো আমাদেরকে আশাহত হওয়া যাবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো হতাশ হওয়া যাবে না, আমাদেরকে মনের মধ্যে চেষ্টা কষ্ট রেখে আগাতে হবে। এবং 4 নম্বর কথা হলো আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হলো আমরা কষ্ট করে যাব, পূর্ণতা দিবে আল্লাহ। পূর্ণতা দিবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে হেদায়েত দেওয়ার জন্য গেলেন, আল্লাহ তাআলা তাকে বললেন যে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে দাওয়াত দিতে চান, মুসলমান বানিয়ে ফেলতে চান, এটা আপনার কাজ না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। প্রিয় উপস্থিতি, তো আমাদের কাজ হলো আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হলো আমরা কষ্ট করে যাব, চেষ্টা করে যাব, পূর্ণতা আসবে আল্লাহর থেকে। আপনি একজন মানুষের কাছে দাওয়াত দিতে থাকেন, বলতে থাকেন, মসজিদে আসার কথা বলতে থাকেন, আপনার কষ্ট আপনি করেন, কিন্তু মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, কবুল করার মালিক শুধু আল্লাহ। কবুল করার মালিক শুধুই আল্লাহ। আপনার কাজ দাওয়াত দেওয়া। তাবলীগের ভাইয়েরা বারবার যান দাওয়াত দেন, সাংগঠনিক ভাইয়েরা বারবার যান দাওয়াত দেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন ইসলামিক সোর্স থেকে এভাবে করে করে মানুষের কাছে যাওয়া হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে, নামাজের কথা বলা হচ্ছে। দেখা যায় যে নিরাশ হয়ে যাওয়া হচ্ছে। নিরাশ হওয়া যাবে না ভাই, চেষ্টা বারবার করতে হবে, অব্যাহত রাখতে হবে, এবং এই বিশ্বাস রাখতে হবে চেষ্টা করার দায়িত্বটা শুধু আমার। কিন্তু হেদায়েত দেওয়ার দায়িত্ব কি আমাদের কারো আছে? এই মসজিদে যারা আসেন তাদের হেদায়েত দেওয়ার কারো কোনো দায়িত্ব আমি কি পেয়েছি? আমার উপরে কেমন দায়িত্ব আল্লাহ দিয়েছেন? না, আমি আমার কথাগুলো বলে যাব, আমি কোরআন সুন্নাহ থেকে কথাগুলো স্পষ্ট আপনাদেরকে প্রকাশ করে যাব, কিন্তু হেদায়েত দেওয়ার দায়িত্ব শুধুই আল্লাহর। আমি কাউকে হেদায়েত করে দিতে পারবো না, কোনো মুয়াজ্জিন কাউকে হেদায়েত করতে পারবে না, ইমাম কাউকে হেদায়েত করতে পারবে না, মসজিদের সভাপতি কাউকে ধরে হেদায়েত দিয়ে দিতে পারবে না, কমিটির কেউ পারবে না, সমাজের যারা দায়িত্বশীল আছেন তারাও ইচ্ছে করলে পারবে না। হেদায়েতের দায়িত্বটা শুধু আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলছেন তোমরা যাকে ভালোবাসো, কাউকে ইচ্ছে করো, হেদায়েত দিতে পারবে না, কারণ ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি হেদায়েত দিতে পারেন, শুধু এটা তার দায়িত্ব। 5 নম্বর শিক্ষা হলো সূরা হুদের 40 নম্বর আয়াতে যেটা আসছে যে নূহ আলাইহিস সালামের বিশাল এক জীবনী, এত কষ্ট করে 950 বছর কষ্ট করে মাত্র 40 জোড়া মানুষ, 80 জন মানুষকে কালেমা পড়াতে পেরেছেন এত বছরের জীবনে, এতদিনের কষ্ট করে। তো আমাদের সমাজে দেখবেন কোন কোন বক্তার এক ওয়াজে 8-10 জন মানুষ গিয়ে, হিন্দু গিয়ে, বিধর্মী গিয়ে মুসলিম হয়ে গেল। আবার এমন আছেন তারা সারা জীবন ওয়াজ করেছেন কিন্তু কোনো মুসলমান হয় না, কোনো ফলোয়ার বাড়ে না। এমন কেউ আছেন যিনি ওয়াজ করলে মাঠে ময়দানে জায়গা দেওয়া যায় না, আছেন এমন মানুষ? আছে, আছে। এমন মানুষ আছেন যাকে দাওয়াত দিলে, যেই বক্তা আসলে মাঠে তিল রাখার কোনো জায়গা থাকে না, মাঠ পুরো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আবার এমন বক্তা আছে যিনি তার চাইতে সুন্দর কথা বললেও মানুষ তার কথা শুনতে আসে না। তার মানে হলো এটা পৃথিবীর কারো ক্রেডিট না, এটা করে দেন শুধুমাত্র আল্লাহ। এটা করে দেন কে? জোরে বলেন। কোন বক্তা যদি চায় যে আমি এভাবে ওয়াজ করে সব মানুষকে একত্রিত করে ফেলবো, এটা তার দায়িত্ব না। তিনি যদি মনে করেন আমার ক্রেডিট না, সেটা তার ব্যক্তিগত কোনো ক্রেডিট না, এটা হয়তো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বিধায় এমন হচ্ছে, ফলোয়ার বাড়ছে, মানুষ কথা শুনছে, হেদায়েত পাচ্ছে। এমনও আছেন 1 ঘন্টা ওয়াজ করার শেষ করার পরেই কিছু মানুষ স্টেজে উঠে বলে আমাদেরকে কালেমা পড়ান। আবার কিছু আছে এমন 1 বছর না, 30-40 বছর 50 বছর দাওয়াত দিয়েছেন, মাহফিল করেছেন, কথা বলেছেন, 2 জন মানুষ এসে বলে নাই যে আমাকে কালেমা পড়ান, মুসলমান বানান। প্রিয় উপস্থিতি, তো এটা হলো মূল বিষয় যে কাকে হেদায়েত দিবেন, কিভাবে হবেন, সেটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কাজ দেওয়ার বিষয় নেই। আমাদেরকে মনে রাখতে হবে
যে হেদায়েত দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। দেখেন, নবীর ছেলে হওয়া সত্ত্বেও কেনান, বলেছিলাম না 4 ছেলে ওনার, কেনান তার কোনো কথা শোনেনি, কেনান তার কোনো কথা বক্তব্য শুনেনি, মুসলমান হয়নি। তার মানে হলো এখান থেকে বোঝা যায় একজন নবীর ছেলেও কাফের হয়ে ধ্বংস হয়ে গেছে। আবার বাবা মা কেউ নবী ছিলেন না, বাবা উপরস্থ এদের হয়তো কেউ ভালো মানুষ ছিলেন না, কিন্তু সন্তান তিনি হয়তো বা ভালো একটা জায়গায় চলে গেলেন। আমরা ফেরাউনের কথা শুনেছি, ফেরাউন তো ছিল কাফের, কিন্তু তার স্ত্রী ছিল আসিয়া, তিনি কিন্তু জান্নাতি মানুষ। তিনি ইন্তেকাল করার আগেই তার রুহটাকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন, কারণ তিনি বলেছেন রব্বি নাজ্জিনি মিন ফিরআউন, হে আল্লাহ তুমি ফেরাউনের কবল থেকে আমাকে মুক্ত করো, এবং তোমার বাইতান ফিল জান্নাত, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ, এত কষ্ট সহ্য তিনি করেছেন, আল্লাহর কাছে বলেছেন যে ফেরাউনের কবল থেকে আমাকে মুক্ত করো, আর জান্নাতের মধ্যে তোমার পাশে তুমি আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করলেন। ফেরাউন যখন তাকে মেরে ফেলবে এই কষ্ট পাওয়ার আগেই আল্লাহ তাআলা তার রূহটাকে নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম স্বামী কাফের, কিচ্ছু হতে পারেনি, কিন্তু স্ত্রী জান্নাতের মেহমান হয়ে গেলেন। নূহ আলাইহিস সালাম নিজে নবী হয়ে সন্তানকে মুসলিম বানাতে পারলেন না, জান্নাতি বানাতে পারলেন না, স্ত্রীকেও পারলেন না। তার মানে হলো হেদায়েত দেওয়ার দায়িত্ব একজনের, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। পৃথিবীতে আমাদের কারো এই সমস্ত কোনো দায়িত্ব নাই। বন্ধুগণ আমার, আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত কিছু ধ্বংস হয় সব ধ্বংসের জন্য না, কিছু ধ্বংস সৃষ্টির জন্য। এক বাজারে আগুন লেগেছিল, তো অনেক যুবকরা গিয়ে আগুন নেভানোর কাজে আত্মনিয়োজিত হয়ে পানি মেরে অনেক কষ্ট স্বীকার করে আগুন নেভালেন। এক বৃদ্ধ মানুষ লাঠি বড় দিয়ে দাঁড়িয়ে আছে। উনি দাঁড়িয়ে, এত বৃদ্ধ মানুষ, কোনো পানি তো আগুন তো নেভালেনই না, কোনো তিনি পানি মারতেও পারলেন না। এই লোকটি, সবাই যখন কষ্ট শেষ করলো, লোকটি একটি মন্তব্য করলেন এমন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা কি বুঝতে পারতেছেন? এই মুরব্বী মানুষ, লাঠি ভর দেওয়া থাকা মানুষ, আগুন লাগলো সেখানে তো নেভালেনই না, কোনো পানিও মারলেন না। এই যুবকগুলো কষ্ট করে আগুন নেভানোর পরে উনি দাঁড়িয়ে মন্তব্য করলেন আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আগুন নেভালেন, সবার কি মেজাজ খারাপ হয়ে গেল না? কিরে বুড়ো মানুষ, আমাদের সব পুরে ছাই হয়ে গেল, তুমি একটু নেভালেও না, কিচ্ছু করলে না, এখন আবার তুমি বললে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছু তো আসছে তাকে মারার জন্য। এই বুড়ো, তুমি এমন কথা বললা কেন? বলে দেখো, এতদিন এই ঘরগুলো টিনের ঘর ছিল, এতদিন টিনের ঘর ছিল, আজকে এখন যখন এই ঘরগুলো নতুন তৈরি করা হবে, টিন আর থাকবে না, বিল্ডিং হয়ে তৈরি হবে। কথা কি ঠিক নয়? নূহ আলাইহিস সালামের ওই সময়ে আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে ধ্বংস করে দিলেন। এই ধ্বংস কি ধ্বংসের জন্য নাকি নতুন করে সৃষ্টির জন্য? কথা বলেন। মাঝে মধ্যে আপনি দেখবেন আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা নেবেন, আপনার সব শেষ হয়ে গেছে, এতদিন অনেক কিছু ছিলেন, কিচ্ছু নাই, আপনি ফতুর হয়ে গেছেন, আপনি অভাবে হয়ে গিয়েছেন। তার মানে আপনি আপনাকে নিজেকে বুঝিয়ে নেবেন, মনে হয় এমন কোনো কাজ আমি করেছি, এমন কোনো অপরাধ আমি করেছি, আমার সম্পত্তির মধ্যে হয়তো এমন কোনো নাজায়েজ, কোনো হারাম ইনকাম ঢুকে গিয়েছে, এমন কিছু হয়তো চলে আসছে যেটা হয়তো আল্লাহ তাআলা আমার জন্য সহ্য করেননি, বিধায় সব নাম করে দিচ্ছেন। হয়তো আল্লাহ তাআলা যদি রহম করেন, নতুন করে আবার আমাকে দেবেন। দেখবেন এমন অনেক সময় হয়ে যায়। আবার এই পৃথিবীতে না দিলেও পরকালে আল্লাহ তাআলা আপনাকে উত্তম ফয়সালা করে দিবেন, কারণ যেটা অন্যায়ভাবে ইনকাম করেছেন সেটা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা পরকালেই ফলাফল রেখেছেন। বন্ধুগণ আমার, তো নূহ আলাইহিস সালামের এই 950 বছরের বিশাল বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন থেকে আমরা শিখলাম আমাদের প্রত্যেককে দাওয়াতি ব্যবস্থাপনায় সুদূর প্রসারী হওয়া লাগবে, ধৈর্য ধারণ করে দাওয়াত দিয়ে যেতে হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। মনে রাখতে হবে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের কাজ হলো কষ্ট করা, আর হেদায়েতের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন মানুষকে তিনি ফলোয়ার বানাতে পেরেছেন, অনুসারী বানাতে পেরেছেন, আর তিনি করতে পারেননি। নূহ আলাইহিস সালামের জীবনের সেই সময়ে সব পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নতুন করে আবার একটি ইসলামিক কান্ট্রি পৃথিবীতে আল্লাহ তাআলা পদাচারণা করলেন, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নতুন এই পৃথিবীতে আবারও কাজ করবার সুযোগ প্রদান করলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ আমার, আমরা এবার জানবো হযরতে হুদ আলাইহিস সালামের জীবনী থেকে, অল্প কিছু সময় তার জীবনী থেকে আমরা আরেকটু কথা শুনবো। আমরা এই পর্যন্ত 3 জন নবী রাসূলদের জীবনী শেষ করলাম। চতুর্থ নম্বরে আজকে আমরা শুনবো হযরতে হুদ আলাইহিস সালামের জীবনী। আমি আবারও বলছি, আমরা ঘোষণা করেছিলাম 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, ওনাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম কোরআনে দিয়েছেন। এই 25 জন নবীদের নাম কোরআনে কেন দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, আছে কি তাদের থেকে শিক্ষা, আমরা তাদের জীবন নিয়ে আলোচনা করার ঘোষণা দিয়েছিলাম।
গত জুমা দুজনের আলোচনা করেছিলাম, আজকে আমরা একজন শেষ করেছি, তৃতীয় জনের আলোচনা। তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের 5 জেনারেশনের পরে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করলেন, যেটি কোরআনুল কারীমের এমন একটি সূরা আল্লাহ দিয়েছেন, সরাসরি ওনার নাম দিয়ে দিয়েছেন। দেখেন, একে তো হলো 25 জন নবীর নাম আছে, ওনাদের মধ্যে আবার 5 জনের নামে আল্লাহ তাআলা সূরাই দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন হলো নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে, এই হুদ আলাইহিস সালামের নামে একটি সূরা আছে, যেটা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, এই সূরা হুদ। তো আহকাফ এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন, যেটা হলো একেবারে দক্ষিণাঞ্চল ইয়ামেনের এই জায়গায় হাজারা মাউত, যে এখানে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তার এলাকার যত মানুষ ছিল, যাদের কাছে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দাওয়াত দিতে, যাদের কাছে দিন প্রচার করার জন্য পাঠিয়েছেন, এরা হলো এমন যে তারা হলো শাদীদুল বাতশ, অনেক শক্তিশালী মানুষ ছিল। তারা এমন ছিল, তারা ইরমাযাতিল ইমাদ, যেটা কোরআন কারীমে আসছে, অনেক উঁচু উঁচু টাওয়ার তারা বানাতো, বিল্ডিং তারা বানাতো। তারা এত শক্তিশালী ছিল, তাদের কাছে অনেক শক্তিফুল বিভিন্ন পরিমাণে পারমাণবিক অস্ত্র তাদের কাছে জমা ছিল। তারা ইচ্ছে করে যে কোনো মানুষের উপরে উপচে পড়ে যেত, যে কোনো জাতির উপরে, যে কোনো মানুষের উপরে আঘাত করত, বিজয় হয়ে যেত, এমন শক্তি সামর্থ্য তাদের ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে উঁচু উঁচু লম্বা লম্বা করে বানিয়েছেন, শক্তিশালী করেছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন। বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তারা তৈরি করত, বড় বড় টাওয়ার তারা বানাতো। এত পরিমাণে তারা কাজ করত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে শক্তিশালী করেছেন, যেটা আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যে ইরমাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তাদের মতো এত উঁচু করে শক্তিশালী করে এমন কোন টাওয়ার, বিল্ডিং, স্থাপনা আর কেউ তৈরি করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই পৃথিবীতে এই হুদ আলাইহিস সালামের যেই জাতি ছিল, এদের মতো এত শক্তিশালী আর কেউ ছিল না। তো হুদ আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, এমন একজন প্রফেট, যিনি হলেন 5 জন নবীকে আল্লাহ তাআলা আরব দেশে পাঠিয়েছেন। 5 জন নবীকে, যাদের ভাষা ছিল আরবি, যাদেরকে পাঠানো হয়েছে আরব কান্ট্রিগুলোতে। এর মধ্যে হুদ আলাইহিস সালাম হলেন অন্যতম। এই 5 জনের মধ্যে একজন হলেন হুদ আলাইহিস সালাম, একজন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, একজন হলো শুআয়ব আলাইহিস সালাম, একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জন প্রফেট, 5 জন নবীকে আল্লাহ তাআলা আরব কান্ট্রিতে পাঠিয়েছেন। বাকি সকল নবীদেরকে এক একজন এক এক দেশে, এক এক জায়গায় ওই জাতির ভাষা অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা তাদের জাতির ভাষা দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। তো এই 5 জন নবী ছিল যাদের কোয়ালিটি ছিল অন্য নবী রাসূলদের থেকে সম্পূর্ণই ভিন্ন এবং আলাদা। প্রিয় উপস্থিতি, এরা এমন এক জাতি ছিল, যেটা বলেছিলাম যে তারা শুধু শুধু খামোকা একজন মানুষকে দেখেছে, গুলি করে মেরে ফেলেছে। একজন একটা অপরিচিত মানুষ যাচ্ছে, তাকে ধরে 2 টুকরা করে ফেলেছে। মানে তারা এত শক্তিশালী ছিল, এত সমর্থবান ছিল, তারা কোনো মানুষকে মানুষই মনে করতো না। তারা ভিনদেশী কোনো জাতি প্রজাতিকে তারা কোনো গণার মধ্যে ধরতো না। এত শক্তিশালী সুঠামদেহের অধিকারী ছিল। এবার হুদ আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন তাদের কাছে দাওয়াত এর কাজ শুরু করলেন, তারা তার কোনো কথাই শুনবার চেষ্টা করলো না। উল্টো হুদ আলাইহিস সালামকে তারা ধমক দিতে লাগলো, তাকে তিরস্কার করতে লাগলো। হুদ আলাইহিস সালাম যতবার চেষ্টা করলেন, তাদেরকে বললেন যে তোমরা আমার কথা শোনো। তারা এমন এক অহংকারী জাতি ছিল, তারা নিজেরাই বলতো যে আমরাই সেরা, আমাদের থেকে সেরা কেউ হতে পারে না, আমরাই সবচেয়ে শক্তিশালী। আমাদের পৃথিবীতে আছে না, আমেরিকা মনে করে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, অমুক দেশ তমুক দেশ আমাদের থেকে অর্থশালী আর কে আছে, আমাদের থেকে বড় রাষ্ট্র আর কাদের আছে। এভাবে করে করে শক্তিশালী মনে করে। এরাও ছিল এমন এক নেশন, এমন এক জাতি ছিল যারা ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনের মধ্যে নিজেদেরকে তাকাব্বুরি করত, অহংকার করত, গর্ব করে চলতো, দম্ভ করে চলতো। তারা কোনো মানুষকে, কোনো জাতিকে, কোনো প্রজাতিকে, কোনো মানুষকে কিছুই মনে করত না। আল্লাহ তাআলার দাওয়াত বারবার দেওয়া হলো, কিন্তু আল্লাহ তাআলার দাওয়াতও তারা শুনবার চেষ্টা করলো না। এবার হুদ আলাইহিস সালাম তাদেরকে যতবার চেষ্টা করলেন, কোনো কথা যখন তারা শুনলো না, তিনি এবার আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন যে হে আল্লাহ, তারা যেভাবে এমন এক মাইটি নেশন, এমন এক মাইর দেওয়া মানুষ, এমন এক ধ্বংসস্তূপ মানুষ, তারা মানুষদেরকে দিনে রাতে সবসময় শুধু মারার কথা বলে, মানুষকে শুধুমাত্র আহত করে চলে, নিজেদেরকে শক্তিশালী মনে করে, অহংকার মনে করে, তাকাব্বুরি করে, গর্ব করে যাচ্ছে। আল্লাহ এই জাতির ধ্বংস করা ছাড়া আর আমি কিছুই দেখি না। বারবার ট্রাই করি, চেষ্টা করে যাচ্ছি, রিট্রাই করে যাচ্ছি, কিন্তু তাদেরকে ফলোয়ার বানাতে পারি না। আমার কোনো কথা তারা শুনে না, আমার কোনো কথায় তারা কর্ণপাত করে না। আল্লাহ তাআলা
হুদ আলাইহিস সালামকে একটু ওয়াজ করে শোনালেন, তুমি কি নূহ আলাইহিস সালামের জীবনী পড়েছো? একটু তার জীবনীটা লক্ষ্য করে দেখো তো কত কষ্ট তিনি করেছেন, তার জীবনে মানুষ এমন করেছে। তো নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, ধ্বংস হয়ে গেল। এবার উনি নিজেও হুদ আলাইহিস সালাম এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এই বদদুয়া ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। আল্লাহ বলেন, ঠিক আছে, তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও, আমি খুব অচিরেই তাদেরকে ধ্বংস করে সব ধূলিসাৎ করে শেষ করে ম্লান করে দেব পৃথিবী থেকে। কেন তারা তোমার কথা শোনে না? কেন তোমার ফলোয়ার তারা হয় না? আমি আল্লাহর কথা তারা কেন শোনে না? এবার হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে কথাগুলো জানিয়ে দিলেন, যখন তার এই আদ জাতির সকল মানুষদের কাছে এই দাওয়াত পৌঁছে দিলেন, তারা বলল, ঠিক আছে, যদি তুমি এত বেশি পারো তাহলে ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি আসলে নবী হয়ে থাকো, আসলে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আনো তো। তুমি যে গজবের কথা কও, আযাবের কথা কও, তাহলে ঠিক আছে, আনো, আমাদেরকে ধ্বংস করে দিতে বলো। এবার হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যে আযাবের কথা বলছি সেটা নিয়ে হাসি ঠাট্টা করে, কি করবো আর আমি? এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। এবার আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে সতর্ক করেন, বললেন যে আমি তোমার জাতিকে ধ্বংস করবো ভিন্ন একটা সিস্টেমে। সেই সিস্টেমটা কি? এটা হলো ঠান্ডা দেব, ঠান্ডা, প্রকট ঠান্ডা হবে, এত পরিমাণে ঠান্ডা বয়ে যাবে, সব বরফ হয়ে যাবে, এরা ঠান্ডায় থাকতে পারবে না, কাঁপতে 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 এরা মারা যাবে। এই হুদ আলাইহিস সালামের এই নেশনকে, জাতিকে আল্লাহ তাআলা প্রবল শৈত্য প্রবাহ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। যখন শীত শুরু হলো, বাতাস শুরু হলো, এবার এরা বলে, ঠিক আছে, তো ভালো কথা, বাতাস কি হবে, আমাদের বাতাসই তো দরকার, আমাদের উত্তপ্ত ছিল, গরম ছিল, মরু এলাকা, আমাদের কষ্ট হতো, এখন তো চমৎকার বাতাস শুরু হলো। কিছুক্ষণ পর দেখা গেল বাতাস হতে 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 ঠান্ডা পড়তে পড়তে শীত হতে হতে শীতের তারা মানে বস্ত্র পরিধান করলো, এরপরে কম্বলের মধ্যে গিয়ে প্রবেশ করলো, দেখলো তারপরে আর কাজ হচ্ছে না। আমাদের এমন কিছু শীত এই বছরে পড়েছিল, যতটুকু আমার মনে পড়ে, এত বেশি পরিমাণে শীত পড়েছিল, আমরা বলতে বাধ্য হয়েছি যে এমন শীত আর কখনো পড়ে নাই, এত প্রবল শীত এবছরে আমাদের জন্য ছিল। বন্ধুগণ আমার, তো এই হুদ আলাইহিস সালামের এই নেশন যখন তার কথা শুনলো না, তিনি যখন গজবের কথা বললেন, আল্লাহ তাআলা আযাব দিয়ে এমন ঠান্ডা হলো, এরা সব একে একে করে মরতে শুরু করলো। নির্ধারিত একটি সময় ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই শৈত্য প্রবাহটা 7 রাত 8 দিন পর্যন্ত দীর্ঘায়িত হলো। কতদিন? 8 দিন 7 রাত দীর্ঘায়িত হলো। সকাল থেকে শুরু হলো, এভাবে করে করে 8 দিন এবং 7 রাত অতিবাহিত হলো। এই ফাঁকে আল্লাহ তাআলা যাদেরকে, হুদ আলাইহিস সালামের ফলোয়ার যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, মুরিদান যারা ছিলেন, তার কথা যারা শুনেছেন, বিশ্বাস স্থাপন যারা করেছেন, এদের কজনকে বাকি রেখে বাকি পুরো নেশনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন প্রবল ঠান্ডা শৈত্য প্রবাহের মধ্য দিয়ে। প্রিয় উপস্থিতি, তো দেখা গেল তারা সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা 2-3টা শিক্ষা নিয়ে আমাদের কথা শেষ করব। একটি হলো, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিসের? নেয়ামতের। কেমন নেয়ামত? এই হুদ আলাইহিস সালামকে যেই আদ জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ বলছেন ইরমা যাতিল ইমাদ, এদেরকে আল্লাহ তাআলা উঁচু উঁচু টাওয়ার, বিল্ডিং, ভবন, স্থাপনা, তাদের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এরা আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, আল্লাহর কথা না মেনে উল্টো তারা আল্লাহ তাআলার বিরোধিতা আচরণ শুরু করলো, নবীর বিরুদ্ধে কথা শুরু করলো, অন্য মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলা শুরু করলো, হত্যা শুরু করলো। আল্লাহ বলছেন এরা শুকরিয়া জ্ঞাপন না করে উল্টো যখন শুরু করলো, আমি এদেরকে আর পৃথিবীর জমিনে রাখিনি। তাহলে 1 নম্বর শিক্ষা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর কাজ হলো, আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো কিছু দিয়ে আমাকে অহংকিত করেন, আমাকে বড় করেন, আমাকে বন্ডাঢ্য করেন, তাহলে এটা নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না যে আমি অমুক জায়গার খতিব, আমি এই সেই অধিকারী, আমি অমুক মসজিদের সভাপতি সেক্রেটারি, আমার এই সেই, আমি অমুক জায়গার চেয়ারম্যান মেম্বার, আমি অমুক ক্ষমতার অধিকারী, আমার এত বিশাল বিল্ডিং, আমার এমন টাকা পয়সা, এমন কোনো কথা বলে নিজের মধ্যে অহংকার কোনো কিছু আনা যাবে না। অহংকার হলো পতনের মূল একটি বিষয়। অতএব আমাদেরকে যাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এবং নূহ আলাইহিস সালামের এই দুজনের জীবনী থেকে যা কিছু আলোচনা করলাম এবং শিক্ষা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনীতে এগুলো শুনবার, আমাদেরকে মনে রাখবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন।